তো যে আপনারা দেখছেন 29 তারিখে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আজকে যিনি প্রধান অতিথি তার উপরে কিভাবে নির্লজ্জ আক্রমণ হয়েছিল। আজকে যদি আওয়ামী লীগ এই জায়গায় থাকতো তাহলে কি করতো? পরের দিন একটা ধ্বংসাত্মক প্রোগ্রাম দিত বা একটা হরতাল দিত, কিন্তু বিএনপিকে তো সেটা কেন দেয় নাই? দুর্বলতার জন্য না, দেশের জন্য। কারণ দেশের অর্থনীতি আজকে পারমিট করে না। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থা, এই জন্য আমরা বারবার বলতেছি সরকারকে যে আপনি বিএনপিকে সেদিকে ঠেলে দিয়েন না। আমার নেতা তারেক রহমান বলতেছে করোনাকালীন আপনারা দেখছেন বিএনপি দেশকে ভালোবাসে, আওয়ামী লীগ এই দেশকে ধ্বংস করে। 72 থেকে 75 ধ্বংস করছে। আবার এইবার আইসা আওয়ামী লীগ যতবার আসছে একবারও বলতে পারবে না আওয়ামী লীগ এসে গণতন্ত্র ধ্বংস করছে। আওয়ামী লীগ এই দেশে প্রথম মার্শাল ল দিছে, আওয়ামী লীগ প্রথম এই দেশে জরুরি আইন দিছে, আওয়ামী লীগ প্রথম রক্ষী বাহিনীতে হাজার হাজার কিলিং করার পরে সেই কিলিংয়ের যাতে বিচার না হয় ইন্ডেমনিটি দিছে পার্লামেন্টে। আজকে সব কিছু যত খারাপ কাজ আপনারা বলতে পারেন, আজকে এই আওয়ামী লীগ এইবার আসার পরে কত না কাজ, কত কিছু করেছে, কতজনকে গুম করেছে, কতজনকে হত্যা করেছে। আজকে তাদের মুখে আবার আজকে তারা বলে গণতন্ত্রের কথা। আজকে নির্বাচন কয়েক মাস পরে তারাই নির্বাচন খুব ভালো করতে পারবে বলে, আর এই সময় আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যারা গ্রেপ্তার হয়েছে হাইকোর্ট জামিন দেওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছে না। গতকালকে হাইকোর্টের এক বিচারপতি কি বলেছেন? পরিষ্কার বলেছেন যে হাইকোর্টকে কে মানে? আপনি যে বলতেছেন যে আমি একটা মৌখিক নির্দেশ দিব, রিটেন দেওয়ার পরেও মানে না, রিটেন দেওয়ার পরেও মানে না। আজকে আমার মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মজনু, তার মধ্যে স্পেসিফিক অর্ডার আছে হাইকোর্টের যে নতুন কোনো মামলা থাকলে তাকে আপনি গ্রেপ্তার করতে পারবেন, পুরাতন কোনো মামলায় গ্রেপ্তার করতে পারবেন না। কিন্তু তাকে ধরে নিয়ে পুরাতন মামলায় দিল, আবার সেটা জামিন পাওয়ার পরে আবার 2020 সালে 18 সালের মামলা দিয়ে আবার তাকে আটকে রাখা হচ্ছে। যারা বলে এই সরকার অধীনে নির্বাচনে যেতে, কিভাবে আমরা নির্বাচনে যাব? কি গ্যারান্টিটা কি আছে? কোনো গ্যারান্টি আছে? তারা তো বিএনপিকে মাইনাস করতে চায়, তারা তো পাবলিকের ভোটে বিশ্বাস করে না।